গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও বেশ 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 ভালো আছি। আর সকাল সকাল চলে গেছিলাম নিচে, ঘুম থেকে উঠে ঘরের কিছু কাজকর্ম করে। তো নিচে আমার যেটা বড় ডিউটি থাকে সেটা হচ্ছে ঠাকুরের ফুল তুলে আনা গাছ থেকে। কারণ এখন রোদ্দুরের সময় একটু বেলা করে যদি ফুল তুলে নিয়ে আসি, সেই ফুলটাও কিন্তু অনেক মানে ঝামড়ে ঝামড়ে যায় রোদের জন্য। আর এমনিতেও সকাল সকাল ফুলটা তুলতে খুব ভালোও লাগে, ফ্রেশ ফুল। তো ফুল তুলে নিয়ে চলে আসছি। আর এখন কিন্তু প্রচণ্ড গরম, তো সঙ্গে আমার গাছের কুমড়ো ডাঁটাও নিয়ে আসছি। আর তাতেই প্রচণ্ড গরম, এখন 7:30টার মতো বাজে, কিন্তু এত গরম আমি তো পুরো ঘেমে টেমে নিচ থেকে ওপরে আসছি। তো এখন এই যে গাছগুলো একটু জল দিয়ে দেব, কারণ এখন প্রচণ্ড গরমের জন্য 2-4 দিন ছাড়া ছাড়াই জল দিতে হয় গাছে। তো যাই হোক, দুপুরে কাজকর্ম সেরে খেয়ে দিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। তো আমরা একটু প্ল্যান করেই বেরিয়েছি আজকে। আর এখন মেট্রোতে আছি, তো আজকে একটা সিনেমা দেখব। তো আমরা যাব নন্দনে এখন। তবে হ্যাঁ, আমরা সবাই কিন্তু যাইনি, তার কারণ টিটু, বাবান আর অভিজিৎ বাড়িতে আছে। তো আমরা এখন আমি, পিঙ্কি আর তাপস 3 জনে যাচ্ছি নন্দনে একটা সিনেমা দেখব। তো সিনেমা দেখে আমরা বেরোবো, বেরিয়ে রাতের ডিনারটা বাইরেই ছাড়বো। তো আমাদের সিনেমা দেখার পর মানে আমাদের সিনেমা হল থেকে বেরোনোর আগেই অভিজিৎ আবার টিটুকে, বাবানকে নিয়ে চলে আসবে। তার কারণ আমরা যাব হোটেলে খেতে। তো আর টিটু, বাবান ওরা আসেনি, তার কারণ বাবানের কিছু পড়া ছিল। তো ও যেহেতু বাড়ি গিয়েছিল, কিছু হোমওয়ার্ক টোমওয়ার্ক বাকিও ছিল, সেগুলো করে নেবে এখন। আর একটা যেটা, টিটু তো এমনিতে একটা জায়গায় থাকতেও চায় না, সিনেমা হলে এতক্ষণ থাকবেও না, একই ভাব। তো আমরা ঠিক করলাম কি, অভিজিৎ বললো যে ঠিক আছে, আমি বাড়িতে থাকছি, আমি বাচ্চাগুলোকে নিয়ে পরে বেরোবো, তোমরা চলে যাও সিনেমাটা দেখে আসো। আর বেশ অনেক দিন টিটু যেহেতু সিনেমা হলে বসতে চায় না, তো সেই জন্য আমরা সিনেমা দেখতেও যেতে পারি না। আর তাপস আসছে যেহেতু, ওর খুব ইচ্ছা, মানে আমরা সবসময় মাঝে মাঝে যেতাম সিনেমা দেখতে। আর এমনিতে ও যখনই আসে আমরা যাই, 2-3টে তো সিনেমা দেখি। তো এবারে এই প্রথম একটাই দেখলাম। আর এমনিতেও তাপস বেশি দিনের ছুটিতে আসেও নি, দেখি পরে একদিন প্ল্যান করব যাবার আবার। তো এখন আবার সিনেমা হল থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে দেখি অভিজিৎ বাচ্চা টাচ্চা নিয়ে হাজির। আর গরমের জন্য অভিজিতেরও কিন্তু মুড অফ, প্রচণ্ড গরম। আমরা তো বেশ এসি হলে ঢুকে বসেছিলাম, আর ও এখন বাচ্চা টাচ্চা সামলে নিয়ে আসছে। তো আমরা এখান থেকে রবীন্দ্র সদন থেকে বেরিয়ে মেট্রোতে করেই চলে গেলাম স্প্ল্যানেটে। ওখানে গিয়ে একটা হোটেলে আসছি। তো এই হোটেলে আমরা গত বছর একবার আসলাম, এসে এখানে রাতের ডিনার করেছিলাম। তো এখানে কিন্তু খাবার দাবার বেশ টেস্টি, বেশ ভালো লেগেছিলো। তো সেই জন্য এখানেই ঠিক করলাম যে এখানেই এই আজকে ডিনারটা এখানেই ছাড়বো। তো সবাই মিলে চলে আসছি। আর এদিকে একটা ঘটনা ঘটেছে, একজন ভদ্রমহিলা, ও একটু পড়ে গেছেন উনি। তো আজ মনে হয় কি যে ওনার পায়ে লেগে আরে পড়ে গেছে, একটু বয়স্ক মহিলা যদিও। তো পরে দেখলাম যে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, একটু পড়ে গেছে, কোনো চোট পেয়েছে। তো হোটেলে চলে আসছি এখন, এবার খাবার মেনু অর্ডার করার টাইম, কে কী খাবে সেই নিয়ে কথাবার্তা চলছে। আর তার সঙ্গে চলছে টিটুবাবুর দুষ্টুমি, যতটা পারা যায়, যতটা দুষ্টুমি করা যায় করছে। আর এখানে অনেক কিছু অর্ডার করেছিলাম। তো সবার আগে একটা ড্রিঙ্কের অর্ডার ছিল, কারণ প্রচণ্ড গরম ছিল যেহেতু, তো আমাদেরকে প্রচণ্ড তেষ্টা পেয়েছিল। তারপর এই যে ড্রিঙ্ক চলেও আসছে, আর খুব ভালো ছিল ড্রিঙ্কটা। আর তারপর ছিল চিকেন টিক্কিয়া, তারপর ছিল চিকেন তন্দুরি, আর পনির টিক্কিয়া, অনেক কিছু আইটেম ছিল স্টার্টারে, স্যালাড। তারপর ছিল আমার পছন্দের, সবসময় থাকে হোটেলে খেতে গেলে, যেটা হচ্ছে বাটার নান আর পনির বাটার মশলা, ওটা আমি খেয়েই থাকি হোটেলে গেলে। আর তার সাথে ছিল রাইস আর চিকেন কারি, চিকেন ভর্তা, স্যালাড, পাঁপড়। আর টিটুর এদিকে দুষ্টুমি চলছে। আর অনেকটা রাতও হয়ে গেছে এদিকে, কিন্তু তার সঙ্গে মানে খাওয়া দাওয়াও করতে হবে, অনেকটা রাত হয়েছে যদিও। আর আস্তে আস্তে আমাদের মেনুগুলো কিন্তু আসতে শুরু করে দিয়েছে, আর আমরা একটু একটু করে খেতেও শুরু করে দিয়েছি। তার সাথে টিটুর দুষ্টুমিটা তো চলছেই। আর কালকে আবার অভিজিৎ, সবাই মানে আজকে বারটা ছিল রবিবার। তো অনেকটা রাত হয়ে যাচ্ছে যেহেতু, একটু টেনশনও হচ্ছিলো, কারণ আগামী সোমবার বাবানের স্কুল আছে। তারপর
তবে হ্যাঁ, কালকে বাবানের স্কুল যেতে পারবে না, তার কারণ বাবানকে আবার পাসপোর্ট অফিসে যেতে হবে। সেটা পরে বলছি, পরের ভিডিওতে। আর তবে হ্যাঁ, অভিজিৎ আর পিঙ্কি দুজনেরই ডিউটি আছে, সকালে বেরোবে। তো যাই হোক, হোটেল থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, আর অনেকটা রাত হয়ে গেছে। এখন একটা ওলা উবের নিয়ে বাড়ি যাব। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে।